সাউথ ট্যাঙ্কে রানাদাকে পেয়ে গেছি। রানাদা পুকুর নিয়ে ব্যস্ত, পুকুর পরিষ্কার নিয়েই এখন পুকুরের সিট নাম্বার দেওয়া হচ্ছে। তো রানাদা কিছু চেঞ্জেস করবে বললেন কম্পিটিশনের সময় মাছের ব্যাপারে। আমার মনে হয় কাতলা রুইয়ের জায়গায় কাতলা রুই মৃগেল ঢুকবে। তো আপনি যদি বলেন যে যে চেঞ্জেসগুলো আপনি করছেন সেটা কী কী চেঞ্জেস করছেন? অ্যাকচুয়ালি চেঞ্জেস বলতে একটাই চেঞ্জেস হয়েছে। আগে ছিল শুধু কম্পিটিশনটা রুই আর কাতলার উপর, এখন তার জায়গায় মৃগেলটা ঢুকেছে। কারণ যেহেতু আমার পুকুরে বড় বড় মৃগেলও আছে, আর মৃগেলটাও কাপ মাছের মধ্যেই পড়ছে, সেই জন্য মৃগেলটা, আর অনেক শিকারী আমাকে রিকোয়েস্ট করছে, দাদা যদি আমরা কোনার সিট পাই তাহলে তো অ্যাটলিস্ট লড়তে হবে হায়েস্ট মাছের জন্য, তাহলে রুই মৃগেলটা হলে ওখানে তো কাতলা খাবে না, সেই কারণে তাহলে আমাদের ইয়ে হয়ে যাবে, মানে কোনার প্রবলেম হয়ে যাবে, প্রবলেম হয়ে যাবে সবারই একটা। তো সেই জন্য মৃগেল মাছটা ঢোকানো হয়েছে। শুধু মৃগেল না, মৃগেল, কালবোস ও নাদিম। এবার কালবোস নাদিম সাউথ ট্যাঙ্কে খুব রেয়ার। কালবোস যা আছে পুরনো আছে 3 কিলো 4 কিলো, কিন্তু পরে না বললেই চলে। তো সেই জন্য মেনলি রুই মৃগেল কাতলা। এবার ওই দুটোও কালবোস নাদিমও অ্যালাউ আছে, মানে এই কম্পিটিশনে প্রাইজ। যাক, ভালোই হলো। রানাদা আরেকবার যদি তুমি প্রাইজগুলো বলে দাও, ফার্স্ট থেকে যেগুলো ক্যাশ প্রাইজ আছে, তারপর তো আমরা জানি যে টিভি বা প্রাইজ হচ্ছে বড় থেকে ছোট মাছের ওপর। আমাকে একটু দেখে বলতে হবে। হ্যাঁ, হচ্ছে বড় থেকে ছোট মাছের ওপর। খালি ফোর্থ প্রাইজটা দুদিনের মধ্যে যে সব থেকে বেশি মাছ ধরবে তার ফোর্থ প্রাইজ। ফার্স্ট প্রাইজ হচ্ছে 5 লাখ টাকা, সেকেন্ড প্রাইজ 2.5 লাখ টাকা, থার্ড প্রাইজ 1,10,000, ফোর্থ প্রাইজ 1 লাখ, যে সব থেকে বেশি মাছ ধরবে দুদিনের মধ্যে। ফিফথ প্রাইজ 50,000, সিক্স প্রাইজ 45,000, সেভেন্থ প্রাইজ 40,000, এইট প্রাইজ 35,000, নাইন্থ প্রাইজ 30,000, 10th প্রাইজ 25,000, 11th প্রাইজ 20,000, 12th প্রাইজ 18,000, 13th প্রাইজ 16,000, 14th প্রাইজ 15,000। এছাড়া 16, 17, 18, 19 ও 20তম প্রাইজ এলইডি টিভি, 32 ইঞ্চি এলইডি টিভি। বাহ, খুবই ভালো, খুবই ভালো জিনিস হলো। তাহলে আমরা 22 তারিখ সকালবেলা মোটামুটি লোক আশা করছি এখান থেকে 3:30 4টের মধ্যে ঢুকে যাচ্ছে। 4:30 থেকে লটারি শুরু হবে। 4:30 থেকে লটারি শুরু হবে। আর তো লটারিটা আমাদের ভাবে করবে? আমাদের কোনো কমিটির লোক লটারি করবে না। আচ্ছা, আমাদের কোনো কমিটির লোক লটারি করবে না। আমি প্রত্যেক জেলা থেকে একজন করে আসার অনুরোধ করব। আচ্ছা, মানে আমাদের লটারির ওখানে। আচ্ছা, লাইক কাউকে 24 পরগনা থেকে একজন, কলকাতা থেকে একজন, এদিকে হুগলি থেকে একজন, বর্ধমান থেকে একজন, মেদিনীপুর থেকে একজন, যেখান থেকে নাম দিই, আচ্ছা, সেখান থেকে তারা আসবে, তারাই লটারিটা অ্যারেঞ্জমেন্ট করবে। আচ্ছা। আর একটা জিনিস হতে পারে রানাদা, ধরো আমরা জানি যে 90 180টা সিট হচ্ছে, ঠিক আছে? তো প্রথম দিন যে 90 জনের নাম রয়েছে, সেই 90 জনের নাম লিখে একটা বক্সে ফেলে দিলাম, এবং 90টা সিট বাঁদিকে একটা বক্সে ফেলে দিলাম, ঠিক আছে? তো যে কোনো লোক ডাকলে আগে নামটা তুললো, কার নাম উঠলো সে এসে তার লটারির নাম্বারটা তুলে নেবে। না, এইটা একটা করা হয়নি এখানে। আচ্ছা, এখানে করা হয়েছে যারা প্রথম দিন 1 থেকে নাম রাখা হবে। বুঝতে পেরেছি, মানে যারা আগে নাম নথিভুক্ত করা হয়েছে, হ্যাঁ, তারাই ফার্স্ট প্রেফারেন্সটা পাবে লটারির টিকিটের নাম্বার তো প্রথম দিন। আবার দ্বিতীয় দিন উল্টো দিক থেকে স্টার্ট হবে। আচ্ছা, মানে যে লাস্ট থেকে যারা নাম দিয়েছে, হ্যাঁ, তাদের যাতে দুদিক থেকেই লোকে মানে অ্যাডভান্টেজটা পায়। আচ্ছা, তো প্রথম দিন 1 থেকে 90 যাবে, দ্বিতীয় দিন 90 থেকে 1-এ আসবে। আচ্ছা, যারা মাঝখানে আছে তারা ওখানেই থাকবে, হ্যাঁ, কোনো ব্যাপার নেই। ঠিক আছে, খুবই ভালো। আর রানাদা সেদিন খাওয়া দাওয়ার কোনো এখানে দোকান থাকবে, এখানে দোকান লোকে অর্ডার করে দিতে পারে? ঠিক আছে। আমাদের কমিটির তরফ থেকে জলের বোতল দেওয়া হবে আচ্ছা, সকালবেলা। আচ্ছা, আর একটা যেটা আছে যে প্রত্যেক সিটের জন্য একটা ইন্ডিভিজুয়ালি প্রাইস থাকবে। আচ্ছা, তো সকালবেলা যখন লটারি টানবে তখনই সেই প্রাইসটা তাকে দিয়ে দেওয়া হবে। তো সেটা কি আপনি এখন গোপন রাখতে চাইছেন যে কি প্রাইস দেবেন? হ্যাঁ, ওটা তো জাস্ট একটা কমিটির তরফ থেকে প্রাইস, মানে একটা কনসোলেশন প্রাইস, যে পার্টিসিপেশন প্রাইস, যেহেতু তারা পার্টিসিপেট করেছে। তো সকালবেলা তাদের ওই লটারির সঙ্গে জলের বোতল ওটা দিয়ে দেওয়া হবে। বাহ, খুবই ভালো লাগছে। আর আমি বলবো যে এখানে এই ভিডিওটা রানাদা অনেক শিকারি ছাড়াও যারা মাছের ব্যবসা করেন, মাছের মশলা, ছিপ, চার,
যারা ব্যবসা করেন তারা যদি কোনো রকম অ্যাড দিতে চান, আপনারা গেঞ্জি দান করতে চান, দান বলবো না, গেঞ্জি আপনারা স্পন্সর করতে চান, এখানে 90-180টা সিট হবে। যদি আপনারা একটা করে গেঞ্জিও স্পন্সর করতে চান সাউথ ট্যাঙ্ক কম্পিটিশান হিসেবে, প্লিজ রানাদাকে ফোন করবেন, করে যদি আপনাদের মনে হয় যে আপনারা স্পন্সরশিপ করবেন, এটা কোনো বাধ্যতামূলক নয়, কিন্তু আমরা চাইছি যেটা এত বড় করে হচ্ছে, এটা 5 লাখ টাকা প্রাইস, তো সেখানে যদি কেউ স্পন্সরশিপ করতে চান প্লিজ রানাদাকে ফোন করবেন। রানাদা একটু এন্টারটেন করো, Sure. যদি কেউ ফোন করে বা কোনো রকম স্পন্সরশিপ করতে চায় বা Sure. সে বললো যে আমি একটা আমার দোকানের তরফ থেকে যে হায়েস্ট মাছ ধরবে তাকে একটা এই প্রাইস, সেটাও নিশ্চয়ই সে দিতেই পারে, কেউ ইন্ডিভিজুয়ালি কেউ দিতেই পারে। যেমন যদি কেউ মাছ ধরা দেখতে আসে, কেউ যদি প্রাইজ পায়, তাকে যদি বলে আমি আর তরফ থেকে একটা প্রাইজ দেবো, সে দিতেই পারে, তাতে আমাদের কোনো আপত্তি থাকার কথা নয়। ঠিক আছে রানাদা, থ্যাংক ইউ সো ভেরি মাচ এটা বলার জন্য। আমি ভিডিওটা আপলোড করে দেবো, আশা করি সবাই দেখে আরও আনন্দ পাবে, আরও ডিটেলসটা জানতে পারবে। আর সবাইকে আমরা দেখব 22 তারিখ সকাল 4টে 4:15-র মধ্যে, আমি নিজেও এখানে থাকবো, সারাদিন লাইভ যাবে এবং আমরা একটা লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা করতে চলেছি। নট শিওর সেটা হবে কি না, আমরা চাইছি একটা ইলেকট্রনিক স্ক্রিন লাগাবো, রানাদা নিজে বলেছে এখানে একটা ইলেকট্রনিক স্ক্রিন লাগানো হবে এবং 4-5টা ক্যামেরা লাগানো হবে, সেখান থেকে সবার মাছ ধরাটা লাইভ স্ট্রিমিং হবে, কে কত মাছ খাচ্ছে, কত বড় মাছ তুললো সেটাকে জানানো হবে এবং মাইকে করে সবাইকে বলা হবে। ঠিক আছে রানাদা, থ্যাংক ইউ সো ভেরি মাচ, আমরা খুবই এটাকে দেখবো কত বড় করে করতে পারি এবং কত বছর যায়। হ্যাঁ মানে করবো আমার তরফ থেকে যেটা চেষ্টা করা হচ্ছে, এবার কতটা কি হয় এবার না সাকসেসফুল তো হবেই। আর আমাদের শিকারীরা তো দেখেইছো, তোমার পুকুর খুললে এমনিও কোনোদিন মানে পুকুর টিকিট খালি থাকে না, তাই না? আর কম্পিটিশানে তো তুমি নিজেও জানো, যেদিন তুমি বলেছো কম্পিটিশান হবে সেদিনই ফুল, লোকে আর কোনো টিকিট পায়নি, আমরাও টিকিট পাইনি সামনে থেকে। তো এটা একটা গ্র্যান্ড সাকসেস হবে আর আমরা চেষ্টা করব তোমাকে বাইরে থেকে হেল্প করার, যে এটাকে যত মানে বড় করে ছড়িয়ে দেওয়ার। আমার সাথে আরও ইউটিউবাররা রয়েছে, অনেকেই তোমার পুকুরের আপডেট দেয়, আই এম শিওর তাদের অনেক সাবস্ক্রাইবার আছে, বাইরে থেকে লোক আসবে এবং তারাও ভিডিও করে নিয়ে যাবেন। আমরা শুনেছি নাকি বাংলাদেশ থেকেও লোক আসবে। বাংলাদেশ থেকে ক্যান্সেল হয়েছে, কারণ হচ্ছে এই ঝামেলার জন্য বাংলাদেশের সিট ক্যান্সেল হয়েছে। আচ্ছা ঠিক আছে রানাদা, থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে 22 তারিখ।